ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে বইটা করছি মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াসের, আজকে প্র্যাকটিস সেট 3 করব। শুরু করার আগে বলি, এই বইটাতে মোটামুটি বেশ ভালোই ভুল আছে, আপনারা সতর্কভাবে দেখবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি মানে ভুলগুলো সঠিক করার, মানে যদি আমার চোখে পড়ে যাচ্ছে সেগুলো আমি সঠিক করে দিচ্ছি, আর যদি যেগুলো মানে আমার চোখের থেকে মিস হয়ে যাচ্ছে সেইগুলো আপনারা একবার সতর্কভাবে দেখবেন। যদি কোনো কোশ্চেনের ভুল মনে হয় একবার মানে গুগল অথবা আপনাদের বইতে একবার চেক করে উত্তরটা তারপরে কমেন্টে মেসেজ করে দেবেন, তাহলে আমি সেটা চেক করে পিন করে দেবো ওটা, তাহলে অন্যরা দেখলে সেটা বুঝতে পারবে, আর মানে সঠিক উত্তরটা বুঝতে পারবে। আর যারা প্রথমেই দেখছেন তারা আরেকবার করে এই ভিডিওতে এসে একবার কমেন্ট সেকশন চেক করে যাবেন, দেখবেন কোনো পিন করা আছে কি না। কিছু কিছু কোশ্চেন ভুল থাকতে পারে, মানে আমার চোখের বাইরে চলে যেতে পারে, সেইগুলো আমি পিন করে দেবো, আপনারা আরেকবার এসে দেখে যাবেন কমেন্ট সেকশানে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, এই যে পিডিএফগুলো সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি কমেন্টে পেস্ট করে দেবো, আপনারা চাইলে জয়েন হতে পারেন। এছাড়া ডিসক্রিপশানও দেওয়া থাকবে। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। এক দাগের কোশ্চেনে বলছে যে মাইকেল মধুসূদন দত্ত কখন সাংবাদিক ও কবি হিসাবে খ্যাতি লাভ করেন? মাইকেল মধুসূদন দত্ত কখন সাংবাদিক ও কবি হিসাবে খ্যাতি লাভ করেন? এটা হচ্ছে একের ডিয়ের দাগ। মাদ্রাসে শিক্ষকতা করার সময় কবি, সাংবাদিক এবং কবি হিসাবে তিনি খ্যাতি লাভ করেন। দুয়ের দাগের কোশ্চেনে কি বলছে? মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকার সম্পাদনা করেন? মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকার সম্পাদনা করেন? দুয়ের এ দাগ। ইস্টার্ন গার্ডেন পত্রিকায় সম্পাদনা করেন। তিনের দায় কোশ্চেনে বলছে ভিশনস অব দ্য পাস্ট বইটি মাইকেল কখন প্রকাশ করেন? এটা হচ্ছে তিনের ডিয়ের দাগ। মাদ্রাজে অবস্থানকালে তিনি এটি প্রকাশ করেন। চার দায় কোশ্চেনে কি বলছে? মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেন? মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেন? এটা হচ্ছে চারের এ দাগ। মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। পাঁচের দায় কোশ্চেনে কি বলছে? বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? এটা হচ্ছে পাঁচের সিয়ের দাগ, হচ্ছে ছোট গল্প। ছয়ের দায় কোশ্চেনে বলছে বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? এটা হচ্ছে ছয়ের সিয়ের দাগ। রাজা প্রতাপাদিত্য চরিত। রাজা প্রতাপাদিত্য চরিত, এটা হচ্ছে বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ। সাত দাগের কোশ্চেনে বলছে ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন? ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন? এটা হচ্ছে সাতের এ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন। নেক্সট, আট দাগের কোশ্চেনে বলছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? এটা হচ্ছে আটের বিয়ের দাগ, হচ্ছে ডিরোজিও। নেক্সট, নয় দাগের কোশ্চেনে বলছে শান্তিনিকেতন বিদ্যালয়ে যাত্রা শুরু হয় কতজন ছাত্র নিয়ে? শান্তিনিকেতন বিদ্যালয়ে যাত্রা শুরু হয় কতজন ছাত্র নিয়ে? এটা হচ্ছে নয়ের এ দাগ। 5 জন ছাত্র নিয়ে যাত্রা শুরু হয় শান্তিনিকেতন বিদ্যালয়ে। 10 দাগের কোশ্চেনে বলছে শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম ছাত্রের নাম কি? শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম ছাত্রের নাম কি? এটা হচ্ছে 10-এর এ দাগ, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, 11 দাগের কোশ্চেনে বলছে কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়?
কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়? এটা হচ্ছে 11 বি, হাইড্রোমিটার। আচ্ছা, 12 দাগের কোশ্চেনে কি বলছে? 12 দাগের কোশ্চেনে বলছে একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাটিকে কি বলে? একটি কোষ বিভাজনের টেলোফেজ দশার শেষ থেকে পরবর্তী বিভাজনের টেলোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাটিকে কি বলে? এটা হচ্ছে 12 সি এর দাগ, ইন্টারফেজ দশা। 13 দাগের কোশ্চেনে কি বলছে? সুদৃশ্য বা সমবিভাজন হলো, সুদৃশ্য বলছি, সদৃশ্য ও সমবিভাজন হলো কি? এটা হচ্ছে 13 সি এর দাগ, মাইটোসিস দশা। এটা হচ্ছে সদৃশ্য বা সমবিভাজন হলো হচ্ছে মাইটোসিস দশা। 14 দাগের কোশ্চেনে কি বলছে? কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেম বিপরীত মেরুর দিকে সরে যায়, তাহলে কোষ বিভাজনের যে দশায় ক্রোমাটিডদ্বয় বিচ্ছিন্ন হয়ে বেমের বিপরীত মেরুর দিকে সরে যায় সেটা কোন দশা? সেটা হচ্ছে 14 সি দশা, মানে সি হচ্ছে অ্যানাফেজ দশা। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি হলো কি? এটা হচ্ছে 15 এ, সাদৃশ্য বিভাজন। 16 দাগের কোশ্চেনে বলছে সংক্রমণযোগ্য ভাইরাস একককে বলে কি? এটা হচ্ছে 16 এ, ভিরিয়ন বলে। নেক্সট 17 দাগের কোশ্চেনে কি বলছে? 17 দাগের কোশ্চেনে বলছে এনভেলপ যুক্ত ভাইরাসকে কি বলা হয়? 17 সি এর দাগ, এটা হচ্ছে লিপো ভাইরাস বলা হয়। তাহলে এনভেলপ যুক্ত ভাইরাসকে বলে লিপো ভাইরাস। 8 দাগের কোশ্চেনে কি বলছে? একটি উপকারী ভাইরাস হলো কি? 18 হচ্ছে একটি উপকারী ভাইরাসের নাম, সি হচ্ছে ব্যাকটেরিওফাজ। 19 দাগের কোশ্চেনে কি বলছে? ব্যক্তবীজী উদ্ভিদের ত্রিনিষেক ঘটার ফলে উৎপন্ন হয় কি? 19 বিয়ের দাগ, শস্য। 20 দাগের কোশ্চেনে কি বলছে? মাইটোসিস কোষ বিভাজনের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোষের কত? সমান, মাতৃকোষের সমান হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয় মাতৃকোষের সমান। 21 দাগের কোশ্চেনে বলছে কত সালে সূর্য সেনের ফাঁসি হয়? এটা হচ্ছে 21 সি, 1934 সালে। 22 দাগের কোশ্চেনে বলছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে 22 সি এর দাগ, দেরাদুনে অবস্থিত। 23 দাগের কোশ্চেনে বলছে কি? দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 23 এ দাগ, রাজস্থান রাজ্যে অবস্থিত। 24 দাগের কোশ্চেনে কি বলছে? কোন কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে 24 সি এর দাগ, রাজামুন্দ্রিতে কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র অবস্থিত। আচ্ছা, এই রাজামুন্দ্রি কোথায় আছে বলো তো? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে। নেক্সট 25 দাগের কোশ্চেনে কি বলছে? দ্য পেইন ফ্রি মাইন্ডসেট শিরোনামে বই লিখেছে কে? এটা হচ্ছে 25 সি এর দাগ, দীপক
রবীন্দ্রন, দীপক রবীন্দ্রন লিখেছে দ্য পেইন ফ্রি মাইন্ডসেট। 26 কোশ্চেনে বলছে স্বাধীন ভারতে কত সালে প্রথম কয়েন চালু হয়? স্বাধীন ভারতে কত সালে প্রথম কয়েন চালু হয়? এটা হচ্ছে 26 দাগ, 1950 সালে চালু হয়। 27 কোশ্চেনে বলছে হরিদ্বারের গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? হরিদ্বারের গুরুকুল আশ্রম কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে 27 দাগ, স্বামী শ্রদ্ধানন্দ। স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারের গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন। 28 কোশ্চেনে কি বলছে পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে 28 দাগ, নবীনচন্দ্র সেনের লেখা। নবীনচন্দ্র সেনের লেখা হচ্ছে পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি। 29 কোশ্চেনে বলছে সুপ্রিম কোর্টে প্রথম প্রধান বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? 29 দাগ, স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। 30 কোশ্চেনে বলছে কি যে গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? এটা হচ্ছে 30 দাগ, ছায়াপথ বলে। নেক্সট 31 কোশ্চেনে বলছে কি ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়, ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে? 31 1911 সালে চালু হয়। 32 কোশ্চেনে কি বলছে কোন মুঘল সম্রাট তামাক ব্যবহারে ঘোর বিরোধী ছিলেন? কোন মুঘল সম্রাট তামাক ব্যবহারে ঘোর বিরোধী ছিলেন? এটা হচ্ছে 32 দাগ, জাহাঙ্গীর। 33 কোশ্চেনে বলছে যে বিধবা বিবাহ আইন পাশ হয়, বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে? এটা হচ্ছে 33 দাগ, 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ হয়। 34 কোশ্চেনে কি বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে কত সালে? এটা হচ্ছে 34 দাগ, 1765 সালে। 35 কোশ্চেনে কি বলছে ঘড়ির কাঁটার গতি কেমন গতি? ঘড়ির কাঁটার গতি কেমন গতি? এটা হচ্ছে 35 দাগ, ঘূর্ণন গতি। 36 কোশ্চেনে কি বলছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? এটা হচ্ছে 36 বলের পরিমাণের ধারণা পাওয়া যায়। আচ্ছা, এবার 37 কোশ্চেনে কি বলছে 1820 দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন, 1820 দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ছিলেন কে? এটা হচ্ছে 37 দাগ, ডিরো জিও। 38 কোশ্চেনে কি বলছে বাংলাদেশ এবছর তাদের কততম স্বাধীনতা দিবস পালন করলো? আচ্ছা, এটা হচ্ছে 38 এটা মনে হয় 2023 সালে কথা বলছে মনে হয়, কেন এই বইটা তো 2023 লেখা হয়েছে। হ্যাঁ, এটা 2023 সালে, 2023 সালে হচ্ছে তোমার 53তম স্বাধীনতা দিবস পালন করেছে, আর 2024 সালে 54তম স্বাধীনতা দিবস পালন করেছে। নেক্সট 39 কোশ্চেনে কি বলছে এলপিজি কিসে ব্যবহার করা হয়? এলপিজি কিসে ব্যবহার করা হয়? এটা হচ্ছে 39 দাগ, রান্নার কাজে ব্যবহার করা হয়। 40 কোশ্চেনে কি বলছে জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে? জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে? এটা হচ্ছে 40 দাগ, জল সংরক্ষণ বলে। তাহলে জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে? জল সংরক্ষণ বলে। 41 কোশ্চেনে কি বলছে দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে?
দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? এটা হচ্ছে 41-এর এ, সাইন্যাপস বলে। 42 কোশ্চেনে বলছে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা কে? কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা কে? এটা হচ্ছে 42-এর বিয়ের দাগ, ওয়ারেন হেস্টিংস। 43 কোশ্চেনে বলছে সম্প্রতি মার্ক রুট রুট RUTTE রুট, মার্ক রুট কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে চতুর্থবার নিযুক্ত হলেন? সম্প্রতি মার্ক রুট কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে চতুর্থবার নিযুক্ত হলেন? এটা হচ্ছে 43-এর ডি এর দাগ, নেদারল্যান্ডস। এটা কি এখন আছে? একবার দেখে নি, দাঁড়াও। আচ্ছা, এখন নেদারল্যান্ডসে চেঞ্জ হয়ে গেছে, মানে 2 জুলাই 2024 থেকে নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত হয়েছে। তার নাম হচ্ছে DICK ডিক শফ, SCHOOF। এটা হচ্ছে ওই প্রাইম মিনিস্টারের নাম। নেদারল্যান্ডসের প্রাইম মিনিস্টারের নাম কি? ডিক শফ। নেক্সট 44 কোশ্চেনে কি বলছে? সিমলা বৈঠক কত সালে হয়েছিল? সিমলা বৈঠক কত সালে হয়েছিল? এটা হচ্ছে 44-এর ডি এর দাগ, 1945 সালে হয়েছিল সিমলা বৈঠক। নেক্সট 45 কোশ্চেনে বলছে নিউটন কে আবিষ্কার করেন? নিউটন কে আবিষ্কার করেন? এটা হচ্ছে ডি এর দাগ, জেমস স্যাডউইক বা চ্যাডউইক, যে যাই বলা যাও। এটা হচ্ছে 45-এর তাহলে ডি এর দাগ। 46 কোশ্চেনে বলছে ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি? এটা হচ্ছে 46-এর ডি এর দাগ, পরমবীর চক্র। তারপরে হচ্ছে 47 কোশ্চেনে বলছে সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? এটা হচ্ছে 47-এর সি এর দাগ, 7 জন ছিল। 48 কোশ্চেনে বলছে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে 48-এর বি এর দাগ, সৌর চুল্লিতে ব্যবহার করা হয়। এখানে এই উত্তরটা ভুল দেওয়া আছে, এইটা হবে না। উত্তর দেওয়া আছে হচ্ছে সৌরচুল্লিতে, কিন্তু সৌরচুল্লিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। সৌরচুল্লিতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। টর্চ লাইটেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির যে রেডারে কি ব্যবহার করা হয় জানি না, কিন্তু গাড়ির যে হেডলাইট তাতেও অবতল দর্পণ ব্যবহার করা হয়। কিন্তু গাড়ির যে আয়নাতে হচ্ছে মানে পশ্চাৎ মানে পিছন দিকে যে দেখার জন্য যে আয়নাগুলো দেওয়া হয় দুই সাইডে, তাতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চল 49 কোশ্চেনে বলছে পোলিও কি বাহিত রোগ? পোলিও কি বাহিত রোগ? এটা হচ্ছে ডি এর দাগ, ভাইরাস। পোলিও হচ্ছে কি? ভাইরাস বাহিত রোগ। 50 কোশ্চেনে বলছে কায়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 50-এর বি এর দাগ, গুজরাট। নেক্সট বৃক্কের গঠনগত কার্যগত একক কি? বৃক্কের গঠনগত কার্যগত একক কি? 51-র বি এর দাগ, নেফ্রন। 52 কোশ্চেনে বলছে ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? এটা হচ্ছে 52 সি এর দাগ, বাদাবন। ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? বাদাবন। 53 কোশ্চেনে হচ্ছে কত সালে নীল কমিশন গঠন করা হয়? কত সালে নীল কমিশন গঠন করা হয়? এটা হচ্ছে 53-র সি এর দাগ, 1860 সালে নীল কমিশন গঠন করা হয়। 54 কোশ্চেনে বলছে ভিতরকণিকা কোন
ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 54 ডিএর দাগ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 55 দাগের কোশ্চেনে বলছে বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? বায়ুর চাপ পরিমাপের যন্ত্রটিকে কি বলে? এটা হচ্ছে 55 বিয়ের দাগ, ব্যারোমিটার। 56 দাগের কোশ্চেনে বলছে উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? উত্তল দর্পণ, এটাও এক প্রথমে এসেছিল, উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? এটা হচ্ছে 56 বিয়ের দাগ, এখানে আবার ঠিক দিয়েছে, গাড়ির এই আর কি আয়না, সেখানে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। 57 দাগের কোশ্চেনে কি বলছে 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন হয়েছিল? 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন হয়েছিল? 57 বিয়ের দাগ, 1975 সালে উদ্বোধন হয়েছিল। 58 দাগের কোশ্চেনে কি বলছে মরীচিকার জন্য দায়ী কোনটি? মরীচিকার জন্য দায়ী কোনটি? এটা হচ্ছে ডি এর দাগ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মরীচিকার জন্য দায়ী। 59 দাগের কোশ্চেনে কি বলছে মৃত জীবীর উদাহরণ হলো? মৃত জীবীর উদাহরণ হলো 59 এ দাগ, ছত্রাক। 60 দাগের কোশ্চেনে বলছে মহারাষ্ট্র সরকারের দ্বারা মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়েছেন কোন মহিলা সঙ্গীত শিল্পী? মহারাষ্ট্র সরকারের দ্বারা মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়েছেন কোন মহিলা সঙ্গীত শিল্পীর দ্বারা? এটা হচ্ছে 60 সঙ্গীত শিল্পী, এটা হচ্ছে 60 বিয়ের দাগ, আশা ভোসলে মহারাষ্ট্র সরকারের দ্বারা মহারাষ্ট্র ভূষণ সম্মান পেয়েছে আশা ভোসলে, মহিলা সঙ্গীত শিল্পী। 61 দাগের কোশ্চেনে বলছে হাইড্রার গমনাঙ্গের নাম কি? হাইড্রার গমনাঙ্গের নাম কি? 61 ডি এর দাগ, কর্ষিকা। কর্ষিকা হচ্ছে হাইড্রার গমনাঙ্গ। 62 দাগের কোশ্চেনে বলছে আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিমি যায়? আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিমি যায়? এটা হচ্ছে 62 বিয়ের দাগ, 3 লক্ষ কিমি যায়। 63 দাগের কোশ্চেনে কি বলছে এক্স রে কিসের ওপর নির্ভর করে? এক্স রে কিসের ওপর নির্ভর করে? এটা 63 বিয়ের দাগ, ইলেকট্রন। 64 দাগের কোশ্চেনে বলছে সেলসিয়াস স্কেলের 0 ইকুয়ালস টু কত মিমি? এখানে হচ্ছে 64 সি এর দাগ, সরি মিমি না এমএম, এখানে মিলিমিটার মনে হয়। আচ্ছা, সেলসিয়াস স্কেলের 0 ইকুয়ালস টু কত এমএম? এটা হচ্ছে 64 সি এর দাগ, 1/1000 mm। 65 দাগের কোশ্চেনে বলছে কি ঔরঙ্গজেবের কন্যার নাম কি? ঔরঙ্গজেবের কন্যার নাম কি? এটা হচ্ছে 65 এ দাগ, জেবুন্নেসা। জেবুন্নেসা। আচ্ছা, এবারে হচ্ছে 66 দাগের কোশ্চেনে বলছে এনটিআরএ পলিটিক্যাল বায়োগ্রাফি, এনটিআরএ পলিটিক্যাল বায়োগ্রাফি নামক পুস্তকটি রচয়িতা কে? এনটিআরএ পলিটিক্যাল বায়োগ্রাফি নামক পুস্তকটি রচয়িতা কে? এটা হচ্ছে 66 এ দাগ, আর এম কদু ভাটলা, আর এম কন্দু ভাটলা। 67 দাগের কোশ্চেনে কি বলছে কোথায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি গড়ে উঠতে চলেছে? কোথায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি গড়ে উঠতে চলেছে? এটা হচ্ছে 67
ডি এর দাগ অসমে। 68 দাগের কোশ্চেনে কি বলছে, সম্প্রতি কোথায় মোল মোলনাম চেনমো মোনলাম চেনমো উৎসব অনুষ্ঠিত হয়। সম্প্রতি কোথায় মোনলাম চেনমো উৎসব অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 68 এ দাগ, লাদাখে। 69 দাগের কোশ্চেনে কি বলছে, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়িত করতে ইউজিসি কোন কর্মসূচি গ্রহণ করেছে? জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়িত করতে ইউজিসি কোন কর্মসূচি গ্রহণ করেছে? এটা হচ্ছে 69 ডি এর দাগ, NEP SAARIHI, NEP SAARIHI। 70 দাগের কোশ্চেনে বলছে যে এশিয়ান প্যারা অলিম্পিক গেমস 2022, আচ্ছা 2023 হওয়া উচিত ছিল মনে হয়, যেটা চায়নাতে হলো। আচ্ছা 2022 করোনার জন্য মনে 1 বছর পিছিয়ে দিয়েছিল। আচ্ছা, ভারত মোট কটি পদক জিতল? এখানে হচ্ছে 70 ডি এর দাগ, 111টি পদক জিতেছে। 71 দাগের কোশ্চেনে বলছে রাগবি বিশ্বকাপ 2023 জিতল কোন দল? রাগবি বিশ্বকাপ 2023 জিতল কোন দল? এটা হচ্ছে 71 ডি এর দাগ, নিউজিল্যান্ড। 72 দাগের কোশ্চেনে কি বলছে, G20 সামিট 2024 সালে কোথায় আয়োজিত হবে? G20 সামিট 2024 সালে কোথায় আয়োজিত হবে? এটা হচ্ছে 72 ডি এর দাগ, ব্রাজিলে। 73 দাগের কোশ্চেনে বলছে যে এশিয়ার বৃহত্তম বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় গড়ে উঠল? এশিয়ার বৃহত্তম বায়োগ্যাস প্ল্যান্ট কোথায় গড়ে উঠল? এটা হচ্ছে 73 বি এর দাগ, মহারাষ্ট্রে। 74 দাগের কোশ্চেনে বলছে SALVEX যুদ্ধ মহড়া, সেলভেক্স যুদ্ধ মহড়া 2023 ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে 74 বি এর দাগ, আমেরিকা। 75 দাগের লাস্ট কোশ্চেনে কি বলছে, কোন রাজ্যের প্রথম মহিলা IPS অফিসার হলেন তেনজিং ইয়াংকি? কোন রাজ্যের প্রথম মহিলা IPS অফিসার হলেন তেনজিং ইয়াংকি? এটা হচ্ছে 75 বি এর দাগ, অরুণাচল প্রদেশের। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যইভাবে এই মানে যে কোশ্চেনগুলো আরেকবার করে চেক করবেন। আর যারা এমনি দেখছেন তারা পরে আরেকবার এসে কমেন্ট সেকশনটা চেক করবে। যদি কোনো ভুল থাকে আমি সেই কমেন্টে পিন করে রাখবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।